বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে আজকে একটা রেসিপি করব। তাই রেসিপিটার সাথেই থাকবেন, সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, পুরো বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে আসছি, বলতে বিরিয়ানি করেছিলাম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। এই তো এক এক করে তো দেখতেই পাচ্ছেন কি কি উপকরণগুলা নিলাম। এখন একটা ইলেকট্রিক চুলাতে আমি পাতিল বসাই দিচ্ছি। পাতিলটা বসাই দিয়ে কিছু তেল, তারপরে মশলা দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে তারপরে ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তাই জানেন, ইদানিং তো অনেক কষ্ট পাইছি গ্যাসের কথা কি বলবো। গ্যাসের যেরকম কষ্ট পেয়েছি সেরকম আবার মনে করেন আমার ইলেকট্রিক চুলাটা নষ্ট হয়ে গেছিল। তাই আর এই ভিডিওটা আমার অনেক দিনকার আগের করা ছিল, তাই আজকে আমি ভয়েস দিলাম। এখন আদা রসুনগুলা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলা ভাজা হয়ে গেছে, তারপরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আজকে একটা মানে কি বলবো, কাহিনী হচ্ছে কি জানেন, এই বক্সটা আজকে পানির ভিতরে ভিজিয়ে রাখছিলাম, কিন্তু পানি গেছিল, তাতে আদা রসুনগুলা মনে হইতেছে একটু পাতলা হয়ে গেছে, গলে গেছে। পানি গেছিল আর কি, মানে একটা কড়াইতে পানি দিয়ে তারপরে ভিজিয়ে রাখছিলাম। এটা ডিপ ফ্রিজে আসছিল মশলাগুলা। তাই এই তো এখন আমি ভালো করে কষে নিলাম বা ভেজে নিলাম। আদা রসুনগুলা ভালো করে ভেজে নিলাম, নিয়ে তারপরে রেডিমেড মশলাটা দিয়ে দিলাম। রেডিমেড মশলা কি, এটা তো বুঝছেনই, বিরিয়ানির জন্য রেডিমেড মশলা দিয়ে দিলাম। আর ইলেকট্রিক চুলায় রান্না করলে কি হয় জানেন, তলায় লেগে পড়তে চায়। মশলাটা কষানো শেষ, এখন আমি কি করলাম, গরু গোশটা দিয়ে দিলাম। আজকে গরু গোশ দিয়ে মানে বিরিয়ানি রান্না হবে। তাই আমার বিরিয়ানিটা শেষ অবধি দেখবেন, আমার বন্ধুরা শেষ অবধি আমার এই ভিডিওটা দেখবেন। দেখলে বলবেন যে আমার কি বিরিয়ানিটা রান্নাটা হয়েছে কিনা, না কোথায় ভুল আছে, যে রান্নাটা মানে যেহেতু ঘরোয়া মশলা দিয়ে রান্নাটা করেছি, তাই হয়েছে কিনা বলবেন কমেন্টের মাধ্যমে। আর এই তো এটা আমি চিনি দিয়ে দিচ্ছি, এটা একটু মিষ্টি মিষ্টি। আমার বিরিয়ানিটা একটু মিষ্টি হতে হবে, ঝাল মিষ্টি হতে হবে। এটা যেমন আমার মা পছন্দ, আর বাট আমিও পছন্দ করি এভাবে বিরিয়ানিটা, যে একটু মিষ্টি মিষ্টি লাগবে আর একটু হালকা ঝাল ঝাল লাগবে। তাই ওই বিরিয়ানিটা খেতে এত মজা লাগে। সব সময় আমার এরকমই পছন্দ, আর আমি এরকমই রান্না করি। আর এখন দিয়ে দিলাম জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। তাই আমার বন্ধুরা আমার সাথেই থাকবেন, আমার সাথে থেকে কেউ চলে যাবেন না। আমার বন্ধুদের জন্য এই ভিডিওগুলো বানানো হয়। আমার বন্ধুরা ভিডিও বানানোর পরে, যখন আমি ভিডিও বানাই, তাই আমার বন্ধুরা দেখে, দেখার পরে যখন কমেন্ট করে, কমেন্টগুলার পরে আমি এতটা খুশি হই, যা বলার মতন না, যে আমি কতটা খুশি হই যে আমার বন্ধুদের কমেন্টগুলো পেলে। তাই আমার বন্ধুদের কাছে টাকা পয়সা, সোনা দানা গয়না কিছুই চাই না, চাই শুধু একটি লাইক এবং শেয়ার করে দিবেন। বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমার মনে হইতেছে আমার কোনো বন্ধুর এই ভিডিও শেয়ার করে না,
আপনারা যদি আমার একটা ভিডিও শেয়ার করে দেন তাহলে অনেকটা দূরে এগিয়ে যাব বা যাচ্ছি। একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ওই যে এক কথায় তো বলে দিলাম একটু মিষ্টি জাল হলে ভালো লাগবে। তাই আমি আরেকটু চিনি দিয়ে দিলাম। যে মনে হইতেছে ওই সময় চিনিটা একটু কম হয়ে গেছে, তাই সেজন্য আরেকটু চিনি দিয়ে দিলাম। তাই আমার বন্ধুরা পুরো ভিডিওটাই দেখবেন। অনেক দিন পরে বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি বা আপনাদেরকে উপহার দিচ্ছি। অনেক দিন পরে বড় ভিডিও, আর আমি তো 4-5 মিনিটের বেশি ভিডিও করি না, ছোট্ট ছোট্ট ভিডিও করি। আর আজকের ভিডিওটা একটু বড় করে দিলাম। আর এই তো দেখেন ইলেকট্রিক চুলার থেকে এখন নিয়ে আসছি, যেহেতু গ্যাস আসছে, একটু একটু গ্যাস আসছে, তাই ভাবলাম যে গ্যাসের চুলাটাই দিয়ে দিই, দিয়ে তারপর একটু পানি দিয়ে দিই। যেহেতু গরুর গোস্ত একটু সিদ্ধ তো হইতেই হবে, সিদ্ধ না হলে তো হবে না। এটা যেমন আমি রাত্রে এভাবে করে গোশটা কষায় রাখছি। আর এই তো দেখেন সকালবেলা আবার সকালে তার গ্যাস পাই নাই, তার জন্য আবার ইলেকট্রিক চুলাতে দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখন অনবরত নেড়ে চেড়ে তারপরে আমি আর চুলাটা, কারেন্টের চুলা তো সহজে মানে গরম হইতে চায় না পাতিল। আর এই তো আমি চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে তারপরে অনবরত নেড়ে চেড়ে নেব এখন খুচুন্ডার সাহায্যে। এই খুচুন্ডার সাহায্যে যদি নেড়ে চেড়ে নেই তাহলে তো বেশ ভালোই হয়। আর মানে পাতিলের তলায় লেগে পড়তে চেষ্টা করে, যদি অনবরত নেড়ে চেড়ে না নেই তাহলে পাতিলের নিচে লেগে পড়তে চায়। তা আর এই শীতে যদি বিরিয়ানি, খিচুড়ি, তেহারি, রোস্ট, পোলাও যদি খায় তাহলে ভীষণ ভালো লাগে, জমে যায়। রোস্ট, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি হলে তো আর কথাই নাই যে এত মজা হয়। আর গরমের দিনে কিন্তু বিরিয়ানি, রোস্ট, পোলাও, খিচুড়ি এগুলা খেতে মানে সবাই খায়, আমরাও খাই। গরমের দিনে খাইলেও কিন্তু মজাটা তেমন না, তখন তো গরমেই খারাপ লাগে। আর এটা যদি শীতে ঠান্ডার দিনে খায় তাহলে আসলে অনেকটা ভালো লাগে। আর ঠান্ডার দিনে খিচুড়ি, তেহারি, বিরিয়ানি, রোস্ট, পোলাও এগুলা খেতে ভীষণ ভালো লাগে। আর এই তো আমি একটা পাতিলে গরম পানি করে নিলাম। গরম পানি করে তারপরে এখন পানিটা আমি চাউলের ভিতরে দিয়ে দিলাম। চালটা অনবরত নেড়ে চেড়ে ভেজে নিলাম। ভেজে বলতে মাংসের সাথে একটু মিহিন করে নিলাম। তাই এখন আমি গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে তারপরেই তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে না নিলে তো দেখা গেছে পাতিলের তলায় লেগে পড়তে চাবে। আর বিরিয়ানি, তেহারি, তারপরে খিচুড়ি এগুলো যদি পাতিলের নিচে লেগে যায় তাহলে ভালো লাগে না, গন্ধ আসে। আমি একটু লবণটা টেস্ট করে নিলাম, কারণ হচ্ছে যেহেতু অনেকগুলো রান্না করছি তো একটু টেস্ট করে না নিলে হয় না। আর একটা ঢাকনার সাহায্যে ডেকে নিলাম। এখন পানিটা টেনে গেল। এই তো পানিটা একটু শুকান পর্যন্ত আমি চুলাতে রাখবো। যখন পানিটা একটু শুকিয়ে আসে তখন আমি একটু ঘি দিয়ে দিলাম। এটা হাতে বানানো ঘি। এই ঘিটার টেস্টই আলাদা। এই ঘিটা এতটা ঘ্রাণ যা বলার মতন না। হাতে বানানো ঘি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর আমার মা কিন্তু পাশে শুয়ে নাক টানে ঘুম যাচ্ছে, তাই একটু শব্দ হচ্ছে, তাই মনে কেউ কিছু নেবেন না। মুরব্বী মানুষ যেহেতু শুয়ে আছে, ঘুমায় পড়ছে। এই তো এখন অলরেডি আমার রান্নাটা হয়েই যাচ্ছে। এখন আমি একটা ঢাকনার সাহায্যে আমি ডেকে রাখবো কিছুক্ষণের জন্য ডেকে রাখবো। এখন ঢাকনাটা তুলে নিলাম। আর পানিটা একটু কম করে দিচ্ছি, চালটা পুরান, তার জন্য আমি একটা পলি দিয়ে এইভাবে মোড়ায় রাখলাম।
এভাবে যদি পলি দিয়ে রাখেন দেখা গেছে কি যদি পানি কম হয় চালটা ফুটে যাবে আর বিরিয়ানিটা ঝরঝরা থাকবে। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, খিচুড়ি বলেন, তাহলে খুব ঝরঝরা থাকবে। আর এই তো এখন আমি পলিটা উঠে আবার দেখলাম যে কোন পর্যায়ে আছে, কেমন আছে। দেখলাম যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে অনেকটা সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে। রোস্ট পোলাও আর খিচুড়ি, বিরিয়ানি, তেহারি এগুলা যদি ঝরঝরা না হয় খেতে ভালো লাগে না লেটকা হলে। আর আমি যখনই বিরিয়ানি, পোলাও, খিচুড়ি, তেহারি রান্না করি আমারটা কিন্তু এরকম ঝরঝরা হয়। ওই তো পানিটা পরিমাণ মতো কমায় দিয়ে তারপরে এইভাবে একটা পলি দিয়ে আমি ঢেকে রাখি কিছুক্ষণের জন্য। রাখলে দেখি যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে একদম ঝরঝরা হয়ে যায়। তো আশা করি এই অবধি যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন।